অ্যাসিড টেস্টের কথা বলছিলে, মুকুটমণি অধিকারী তো সত্যিই অ্যাসিড টেস্ট ছিল এইবারের এই বাই ইলেকশন। সেই বাই ইলেকশনে আমরা আসুন একটু নজর রাখি রানাঘাট দক্ষিণের দিকে। রানাঘাট দক্ষিণে এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে, কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে নাথিং নিউ, এটা নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই। এই কেন্দ্রে কতটা ব্যবধান বাড়ছে এখন সেই আপডেট আপনাদেরকে দিচ্ছি। অনেকটাই এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী, 29,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। 2021-এর পর 2024-এর লোকসভা, 2024-এই আবার এই বিধানসভা বাই ইলেকশন। এই মুহূর্তে সত্যিই মুকুটমণি অধিকারীর কাছে এটা অ্যাসিড টেস্ট ছিল, তার মান রাখার জায়গা ছিল। তিনি কি দলের মান রাখলেন? লোক সাধারণ মানুষ তার উপর কতটা আস্থা রাখলেন? কি মনে করছেন এই মুহূর্তে তিনি? একবার শুনবো। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মানুষের মধ্যে চিন্তাভাবনার এক বৈপ্লবিক পরিবর্তন এসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়েই সেটা এসছে। মানুষ বুঝে গেছে পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার, পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন 2011 সাল থেকে যিনি করে আসছেন তার নাম মমতা ব্যানার্জি। এই সঙ্গে সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী সমাজ বুঝে গেছে যারা মূলত বিজেপির মূল ভিত্তি, বিজেপির জন্য জীবন, প্রাণ, অর্থ, সময়, রক্ত সব দিয়েছে, বিজেপির সংগঠন তৈরি করেছে, তাদেরকে বিজেপি ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ আইন করে সেটাকে সংবিধানে রেখে দিয়েছে। তাই মমতা ব্যানার্জি যতদিন আছে তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন যে সিএ আমরা লাগু হতে দেব না, পশ্চিমবঙ্গের একটি মানুষকেও বেনাগরিক হতে দেব না। এটা মাথায় রাখতে হবে মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী মানুষের সম্প্রদায়কে, যারা ওপার বাংলা থেকে এসছেন তাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো দিনও বিজেপি ক্ষমতায় আসে, যদি সিএ কার্যকরী হয়, তাহলে আসামের থেকেও কঠিন পরিস্থিতি হতে চলেছে। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু মানুষের চোখের সামনে যে পর্দা ছিল সেই পর্দা উঠে গেছে। মানুষ কিন্তু উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। মানিকতলায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। ব্যবধানটা কত? 11 রাউন্ড শেষে 35,442 ভোটে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। মানিকতলায় পিছিয়ে পড়ল বিজেপির কল্যাণ চৌবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট, বড় আপডেট, মানিকতলায় বড় ব্যবধানে এগিয়ে গেল সুপ্তি পাণ্ডে। এতটা ব্যবধান, অনেকটাই, 35,000 রুমেলা, তারপরে এত ব্যবধানে পিছিয়ে পড়ে কল্যাণ চৌবে কি ভাবছেন, কি এই মুহূর্তে তার স্ট্র্যাটেজি, কোন দিকে পিছালেন, কি কারণ, সবটা শুনবো তার কাছ থেকে। পরাজয় কি করে হবে? ভোট হবে তবে তো পরাজয়। ভোট হয়নি, ভোট লুট করা হয়েছে। 80% ভোট লুট হয়েছে। যা ভোট পোল হয়েছে তার মধ্যে 80% ভোট লুট হয়েছে। 277-এর মধ্যে 201খানা বুথ থেকে কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 89টা বুথে লুট করা হয়েছে। তো এখানে একটা জিনিস করতে পারে এখানকার শাসক, যে নমিনেশন করা পর্যন্ত অ্যালাউ, আর তারপর সবাইকে উইথড্র করে নিতে হবে। ভোট লড়া অ্যালাউ নয়। ভোট লড়লে তুমি ভোট লড়তে পারবে না। জেনুইনলি যদি এখানে ভোট করতে হয়, আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশনের সাথে সাথেও বুথে এজেন্ট দেওয়াও বন্ধ করে দিতে হবে। বুথে কোনো এজেন্ট থাকবে না, না বিরোধী পক্ষের না শাসক দলের, এবং যত বেশি সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। আমার মনে হয় এই ধরনের ভোট পশ্চিমবাংলার পক্ষে খুব লজ্জা এবং সরকারি অর্থের অপচয়। আর এই কল্যাণ চৌবে নির্বাচনের দিনও কিন্তু বেশ কিছু অভিযোগ করেছিলেন। বিভিন্ন বুথে হামলা হয়েছে, কোথাও কোথাও ভোট লুট করা হয়েছে, প্রায় 79টা মতো বুথের কথা একেবারে। গণনার দিনও কিন্তু তিনি একই অভিযোগ করছেন। তিনি মনেই করছেন না এটাকে পরাজয়, তার কারণ তৃণমূল ভোট লুট করেছে, এমনটা তিনি মনে করছেন। মানিকতলায় ব্যবধান বাড়তে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে খোঁচা দিতে ছাড়ছেন না কুণাল ঘোষ। শুনুন একবার। পাগল পাগল ভাব দেখছি, চোখের তলায় কালি পড়েছে, উস্কো খুস্কো মুখ। ইলেকশন কমিশনে প্রমাণ করলেন না কেন কোথায় কোথায় কোন বুথে কোন অনিয়ম হয়েছে? স্ক্রুটিনির দিন তিনি যাননি, তার কোনো অথরাইজড এজেন্ট যাননি, তাহলে স্ক্রুটিনির দিনে যাচ্ছেন না, মিডিয়ার সামনে নাটক করছেন কেন? পালিয়ে গেছে তো মিডিয়ার সামনে নাটক করছে কেন? হেরেছে 3বার হেরেছে, হ্যাট্রিক করেছে, তো এখন 3বার হেরেছে, হ্যাট্রিক করেছে, 40 থেকে 50,000 ভোটের ব্যবধান মাথার উপর চাপবে, তো পাগল পাগল ভাব দেখা যায়। মানিকতলার মানুষের উপর তো ওনার আস্থাই নেই, সেই কারণেই তো উনি মামলা করে আটকে রেখেছিলেন। মানুষের উপর যদি আস্থা থাকতো তাহলে তো উনি ভোটটা আটকে রাখতেন না, উনি তো ভোট করতেন। তো উনি তো জানেন মানুষ ভোট দেবে না, আজকে নাটক করতে এসছেন কেন? গ্রুপ থিয়েটার খুলুক, ট্রেনিং ভালো করে নিক, এই নাটক ধরা পড়ে যাচ্ছে।